হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্স প্রেপ। আমি অরিত্রী বলছি। আশা করছি তোমরা সবাই জানো কাল রাত্রিরে তোমাদের সিইউএলটি এক্সামের ফার্স্ট ফেজ কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে। যারা যারা ফার্স্ট ফেজে সিলেক্ট হয়ে গেছো তাদেরকে কংগ্রাচুলেশনস। আর যারা এখনো হওনি তাদের এত ভয় পাওয়ার কিছু নেই, সবে ফার্স্ট ফেজের কাউন্সিলিংই হয়েছে, এখনো সেকেন্ড থার্ড ফেজ বাকি আছে, আরও অনেকগুলো ফেজ হবে, তো তাদের এত চিন্তা করার কিছু নেই। তো যারা ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে সিলেক্ট হয়ে গেছো, কলেজ পেয়ে গেছো, কলেজ প্রেফারেন্স দেখতে পাচ্ছ, তাদেরকেও কি করতে হবে এই ভিডিওটায় আমি বলবো। আর যারা এখনও ফার্স্ট ফেজে সিলেক্ট হওনি তাদেরকেও কি করতে হবে এই ভিডিওতে সম্পূর্ণ বলা থাকবে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো। তো এখন আমি কিছু ইম্পর্টেন্ট ডেটস বলবো, যেমন তোমাদের সিট বুকিং কবে করতে হবে, মপ আপের জন্য রেজিস্ট্রেশন কবে করতে হবে, সেটার সিলেকশন লিস্ট কবে বেরোবে, কিছু ইম্পর্টেন্ট ডেটস ইউনিভার্সিটি পাবলিশ করেছে, তো ওগুলো আমি তোমাদেরকে বলবো। তো দেখো, তোমরা সিট বুকিং করতে পারবে আজকে আর কালকে, মানে 30 আর 31 অক্টোবর। তোমরা সবাই জানো 29 মানে গতকাল তোমাদের সিইউএলটি ফার্স্ট ফেজ কাউন্সিলিং চালু হয়েছে, আর আজকে মানে 30 আর কালকে আর 31 এই দুটো দিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে আর সিট বুকিং চলবে। নেক্সট হচ্ছে দেখো, পেমেন্ট অফ রেসিডুয়াল অ্যাডমিশন ফিজ অ্যাট রেসপেক্টিভ কলেজ বা ইনস্টিটিউট হচ্ছে 1 তারিখ মানে 1 নভেম্বর। 1 নভেম্বরে তোমরা কি করবে, রেসিডুয়াল ফিজটা কোনো কলেজ বা ইনস্টিটিউটে তোমরা জমা করবে, সেটা হচ্ছে 1 তারিখে। মানে আজ আর কাল হচ্ছে তোমাদের সিট বুকিং করবে, ভেরিফিকেশন করবে ডকুমেন্ট, মানে ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটাও আমি বলে দেবো এই ভিডিওতে। নেক্সট দেখো, এই ফার্স্ট সেমিস্টারের ফিজটা কবে দিতে হবে এখনও কিছু অ্যানাউন্স করা হয়নি, টু বি অ্যানাউন্স লেটার বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন অফ ফার্স্ট মপ আপ, রেজিস্ট্রেশন অফ ফার্স্ট মপ আপ তোমাদের করতে হবে 2nd আর 3rd নভেম্বর। 2nd আর 3rd নভেম্বরে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে মপ আপের জন্য, আর 4th নভেম্বরে তোমাদের কিন্তু মপ আপের সিলেকশন লিস্ট চলে আসবে। তাহলে নিশ্চয়ই আশা করছি বোঝাতে পেরেছি। 1 তারিখে তোমাদের হবে অ্যাডমিশন, যে রেসিডুয়াল ফিজটা আছে ওটা তোমাদের পেমেন্ট করতে হবে 1 তারিখে। 2 আর 3 তারিখে করতে হবে মপ আপের জন্য রেজিস্ট্রেশন, আর 4 তারিখে চলে আসবে হচ্ছে মপ আপের সিলেকশন লিস্ট। তো এটাই ছিল তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেটস। এবার আমি তোমাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ কিছু ইনস্ট্রাকশন, যেভাবে তুমি মানে কি কি তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, কখন করতে হবে, তো এইগুলো এবার একটু তোমাদেরকে বলে দেবো। তো প্রথমেই তোমাদেরকে ইউজার আইডি মানে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে অ্যাডমিশনসে গিয়ে তোমাদেরকে দেখতে হবে তোমরা কোন কলেজ পেয়েছো, কত নম্বর প্রেফারেন্সে পেয়েছো। আফটার দ্যাট তোমরা যখনই দেখতে পাচ্ছ কোনো কলেজ পেয়েছো, আর তারপরে তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো হচ্ছে ক্লাস 10 আর 12-এর সার্টিফিকেট, ক্লাস 10 আর 12-এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো, তো ডোমেসাইল সার্টিফিকেট তাদের জন্যই যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডিসাইড করতো, যারা ওয়েস্ট বেঙ্গলেই বর্ন অ্যান্ড বট আপ তাদের জন্য কিন্তু নয়। আর হচ্ছে অ্যান্টি র্যাগিং ফর্ম আর সেলফ ডিক্লারেশন ফর্ম, এই সব কটা ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে কলেজের ওয়েবসাইটে, যে কলেজে তোমরা অ্যাডমিশন নিচ্ছ ওরই ওয়েবসাইট পোর্টালে গিয়ে তোমাদের এগুলোকে আপলোড করতে হবে। আর এই সিঙ্গেল পিডিএফটা যেন 2 MB ক্রস না করে, 2 MBর মধ্যে রেখে এই সব কটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে ইউনিভার্সিটি পোর্টালে। তো নেক্সট হচ্ছে সিট বুকিং ফিস। 30 আর 31 অক্টোবর তোমরা এই পেমেন্টটা করতে পারবে, পেমেন্ট লিঙ্কটা অ্যাভেলেবেল থাকবে। তোমাদের যখন ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়ে যাবে, সিইউ তোমাদেরকে একটা সিট বুকিং পেমেন্ট লিঙ্ক পাঠাবে। তো এই পেমেন্টটা তোমাদের অনলাইনে করতে হবে, আর কোনো ক্যাশে কিন্তু পেমেন্ট হবে না। আর 2000 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের গভর্নমেন্ট কলেজের জন্য, আর 10,000 টাকা পেমেন্ট করতে হবে প্রাইভেট ল কলেজগুলোর জন্য। তো আজকে আর কালকে মানে 30 আর 31 কিন্তু এই পেমেন্ট লিঙ্কের পোর্টালটা ওপেন থাকবে। আর নেক্সট হচ্ছে রেসিডুয়াল অ্যাডমিশন ফিসটা তোমরা পে করতে পারবে 1 নভেম্বরে। যদি তোমাদের ডিপার্টমেন্ট অফ লয়ে তোমরা পাও তাহলে সেই ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদেরকে এই পেমেন্ট লিঙ্কটা প্রোভাইড করবে। আর যদি তোমরা অন্য কোনো ল কলেজে পাও তাহলে সেই ক্ষেত্রে কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, টিচার ইন ইনচার্জ বা কলেজ অথরিটির সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। আর এই কলেজের সাথে তোমরা কন্ট্যাক্ট কী করে করবে, কলেজের ওয়েবসাইটে যাও, ওখানে তাদের অফিসিয়াল ইমেলস দেওয়া আছে, আর অ্যাডমিশন পোর্টালেও তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকেই কলেজকে কন্ট্যাক্ট করবে। আর তোমরা এই পেমেন্ট করার সময় পুরো পেমেন্টটাই কিন্তু অনলাইনে করবে,
ক্যাশে অফলাইনে কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না, কোনো এক্সট্রা মানি কিন্তু পে করতে হবে না। সেই ক্ষেত্রে সিইউ কিন্তু এখনও কোনো অফলাইন মানে ক্যাশে কিন্তু কিছু পেমেন্ট করার ডাইরেকশন কিন্তু দেয়নি। তো এটা সবাইকে বলছি, কেউ কিন্তু অফলাইনে বা ক্যাশে কিছু পেমেন্ট করবে না, পুরো পেমেন্টটাই অনলাইনে হবে। অ্যাডমিশন পোর্টালে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে শুধুমাত্র সেই অ্যামাউন্টটাই তোমাদেরকে পে করতে হবে। যাদের তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম এসে গেছে আর তারা ভাবছো কি আমাদের কাছে একটা কলেজ তো পেয়েছি কিন্তু আপগ্রেডেশনের জন্য আমরা আরেকটু ওয়েট করব, তারা কিন্তু 2nd আর 3rd অফ নভেম্বরের মধ্যে অবশ্যই মপ আপের জন্য রেজিস্ট্রেশন করিয়ে নাও। মপ আপের জন্য রেজিস্ট্রেশন করিয়ে নিলে তোমরা ওয়েট করতে পারবে আর আরও হয়তো বেটার প্রেফারেন্স কলেজ কিন্তু পেতে পারো। আর যাদের এখনও নাম আসেনি ফার্স্ট কাউন্সিলিংয়ে তাদেরকেও কিন্তু 2nd ফেজ সিলেকশন লিস্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, আর সেটার জন্য কিন্তু কোনো ফিস লাগে না, রেজিস্ট্রেশন ফিস। তোমাদের নর্মালি অনলাইনে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে 2nd ফেজের জন্য। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি 2nd ফেজের জন্য রেজিস্ট্রেশন না করো, মানে যাদের নাম এখনো আসেনি তাদের কিন্তু যদি রেজিস্ট্রেশন তোমরা না করো 2nd ফেজের জন্য, তোমাদের কিন্তু নাম আর 2nd ফেজে আর কিন্তু আসবে না। তো অবশ্যই যাদের নাম আসেনি তারা 2nd ফেজের জন্য মানে 2nd লিস্টের জন্য অবশ্যই রেজিস্টার করো। আর যারা ফার্স্ট কাউন্সিলিংয়ের পেয়ে গেছো তারাও যদি তাদের প্রেফারেন্সটা আরেকটু আপগ্রেড করতে চাও সেই ক্ষেত্রে মপ আপের জন্য রেজিস্ট্রেশন করো 2nd আর 3rd অফ নভেম্বরে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। আর নভেম্বর থেকে আমাদের ফার্স্ট সেমিস্টার ব্যাচেস চালু হচ্ছে। তোমরা যদি অ্যাডমিশনস দিতে চাও নিচে দেওয়ার এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আরও সিইউএলটি আপডেটস পাওয়ার জন্য আর আরও ল আপডেটস পাওয়ার জন্য। টিল দেন স্টে টিউন, স্টে আপডেটেড। থ্যাংক ইউ।